সুপারস্টার জিতে নতুন ট্রেলার এসছে বিপ্লবী ডাকাত। তার এই ট্রেলারটা এখন আমরা দেখব, তো চলো দেখা যাক। Who are you, mystery man? ওটা রয়েছে কেউ বলে অপরাধী, কেউ বলে দানব, কেউ বলে আইনের ভক্ষক, আবার কেউ বলে নায়ক। নাকটা একটু লম্বা হবে যে। সে এমন একজন যে ক্ষমতার সামনে মাথা নত করেনি। যথা ধর্ম তথা জয়। ধর্ম সবসময় সত্যের পক্ষ নেয়। And don't forget, you are in our jail. You don't forget that you're standing in my motherland. সরকারি কর্মচারী বলছে ঘুষ ছাড়া কোনো কাজ করবে না। এই, আপনি এখন আসুন। 200 টাকা নিয়ে আসুন, ছেলেকে ছাড়িয়ে নিয়ে চলে যান। পুলিশের উর্দি পরে ঘুষ চাইছে। আমরা স্বাধীনতা সংগ্রামে লড়েছি, রক্ত ছড়িয়েছি। আমি ঝরাতে বলেছিলাম। আমরা কি সত্যি হেরে গেলাম মাস্টারদা? এই স্বাধীনতা তো আমরা চাইনি। তুমি বিপ্লব অনন্ত। ইউ আর দ্য রেভলিউশন। ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে। আজ না হয় বাংলার সিংহকে দেখো। তোর বিচারও করবেন স্বয়ং মা ভবানী। স্যার, এই বইটার নাম কি? ক্রান্তি ফিরে এলো। অনন্ত ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না বাবা, অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি জানি আপনার পথ ভুল নয়, কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত? ওয়াও, খুব সুন্দর, একদম মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ট্রেলার আমরা এখন দেখতে পেলাম বিপ্লবী ডাকাতের। সত্যি কথা বলতে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি এটা আমি দেখতে পেলাম। এখানে এক নম্বর কথা হচ্ছে, যেটা আমরা সবচেয়ে বড় যেটা ছিল, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যেটা ইংরেজদের আমলের যে ইংরেজদের অত্যাচার তার বিরুদ্ধে হবে, কিন্তু এটা না। এটা দেশ স্বাধীন হওয়ার পর দেশের নেতারা যে ক্রাইম করেছে বা যে দেশের নেতারা যে মানে জিনিসটা করেছে তাদের বিরুদ্ধে এই লড়াইটা, যেটা আমি দেখে এটা বুঝতে পারলাম। অ্যান্ড কিছুটা ইংরেজদের ইঙ্গিতও এর মধ্যে রয়েছে, সেটা আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে এটা এরকম টাইপের একটা মানে গল্পের উপর ভিত্তি করে এটা করা হয়েছে। আর জিতকে অনেকগুলো আপনি চরিত্র দেখতে পেলাম, কোনো জায়গায় বয়স্ক, কোনো জায়গায় ভিন্ন রূপ, মানে বহুরূপী যেভাবে দেখানো হলো, সেটা কিন্তু সত্যি একটা অন্যরকম ব্যাপার একটা কিন্তু। আর ডায়লগ ডেলিভারি তো আলাদা লেভেল। জিৎ এবং যে টোটা রয় চৌধুরী, ইনি দুজন রয়েছেন, তো এটাতে হচ্ছে কিন্তু মানে খুবই ভালো হবে এই সিনটা যেটা দেখলাম, খুবই তো ভালো আশা করি হতে চলেছে। দেখা যাক, অনেক কিছু মাল মশলা কিন্তু সিরিয়াল মানে এই সিনেমাটার মধ্যে রয়েছে, যেটা এই ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারলাম। মানে এটা যথেষ্ট এন্টারটেনিং প্লাস একটা পাওয়ারফুল সিনেমা মানে হতে চলেছে। মানে এখানে হচ্ছে জিতের অনেকগুলো লুক দেখানো হয়েছে, একটা বয়স্ক, তার আগে কম বয়স্ক, তার সাথে যে এই যে ঘটনাটা দেখানো হচ্ছে এটা অনেক দিন আগের ঘটনা। এটা স্বাধীনতার পরেও মানে দেশ স্বাধীন হওয়ার পরেও যে সমস্ত অত্যাচারগুলো ঘটছিল সেগুলো কেমনভাবে মানে অবসান ঘটাবে জিত। আর মানে সেই সময়টাকেই অনেকটা তুলে ধরা হয়েছে, সেই স্বাধীনতার সময়ের দৃশ্যটাই, পরবর্তী স্বাধীনতার সময়ের পরবর্তী টাইমটা সরকারি লোকেরা ঘুষ নেয়, এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। মানে তখনও কিন্তু অত্যাচার কমে যায়নি, তখনও সাধারণ মানুষদের উপরে অত্যাচার করা হতো স্বাধীনতার পরও। সেটার যে ঘটনাটা সেটাই এখানে দেখানো হচ্ছে। এটা আমার মনে হয়, আশা করি খুব ভালো হবে। পুরো সিনেমাটা দেখলে আমরা আবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে একদম। এটা মানে বুঝতে পারলাম যে একটা সেই স্বাধীনতার সমসাময়িক ঘটনার
নিয়ে এই সিনেমাটা করা হয়েছে। আর এখানে জিৎ অসাধারণ অভিনয় করেছেন, আমরা অনেক দিন পরে জিৎকে দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে। তো সিনেমাটা আসছে 14ই আগস্ট হলের মধ্যে, অবশ্যই আমরা দেখবো হলে গিয়ে। হ্যাঁ, সেটা রিভিউ আমরা বানাবো একদম। আর আপনার কারা কারা এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।